ভালোবাসা জানাচ্ছি। তো দেখো এখানে সকাল সকাল আমাদের গাছ থেকে একটা কাঁঠাল পাড়া হয়েছে, একদম গাছ পাকা কাঁঠাল, তো সেটাই ভাঙা হচ্ছে এখানে। আর তারপরে আরও একটা কাঁঠাল পেকেছিল, সেটা পরে দেখার পরে ভেঙে নিয়েছে। আর এখানে দেখো সকাল সকাল একটু মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে দেখো মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে, সকাল সকাল মুষলধারা বৃষ্টি আর তার সাথে একটু হাওয়া হচ্ছে, বেশ পরিবেশটাই অন্যরকম। আর এরপরে দেখো হাওয়ার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে হাওয়াটা প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, মানে ঝড় মতন হয়ে যাচ্ছিল। এই যে দেখো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি এখানে। আর দেখো এই যে পাশের বাড়ির টিন থেকে কত পরিমাণে জল পড়ছে, তাহলে বুঝতেই পারছো কতটা বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে। আর এখানে আমি রান্নাবান্না করে নিচ্ছি, এখানে মাম্মামের দুধ গরম করে নিচ্ছি আর সকালবেলা পিনাট বাটারটা দিয়ে টোস্ট দিয়ে দিয়েছি। আর একটু ঝড় বৃষ্টি হচ্ছিলো বলে একটু মুডটা অন্যরকম লাগছিল, তাই ভাবলাম একটু হাতের আর পায়ের একটু নেলটা এক্সটেনশন করে নিই। অনেক দিন নেলটা করা হয় না, সেই জন্য দুপুরবেলা বৃষ্টির মধ্যে বসে বসে হাতের আর পায়ের নেলটা করে নিলাম। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে হাতের আর পায়ের নেলটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে দেখো বিকেলবেলার দিকে একদম ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমরা এক জায়গায় যাচ্ছি, আমি, মাম্মাম, মুন আর মাম্মামের পাপা। তো আমরা এই 4 জন মিলেই একটা জায়গায় যাচ্ছি। তো এই জায়গাটা আমি আগে অনেক আসতাম, প্রচুর আসতাম, কিন্তু এখন হয় না, মামামের স্কুল ছুটি, ওই জন্য এই জায়গাটা আসা হয় না। আর এই যে দেখো মামামের স্কুলের পাশেই একদম আমাদের চার্চ রয়েছে, তো এখানে আসছি। আর এইখানে সিস্টারের সাথে কথা বলে নিচ্ছিলাম। আর এখানে সিস্টারের সাথে কথাটা বলার পরে আমরা রিটার্ন বাড়ি আসার সময় দেখলাম একটা জুতোর শপ, সেখানে পাইকারি জুতো দিচ্ছে, তো সেখানে একটু দেখে নিচ্ছিলাম। আর এরপরেই চলে গেলাম একটা জায়গায়, এটা হচ্ছে মামামের ফ্রেন্ডের বাড়ি, ওরা একসাথেই স্কুলে পড়াশোনা করে। এখানে দেখো কত দুষ্টুমি করে নিচ্ছে। আর এই যে দেখো কত দুষ্টুমি করছে, মাম্মাম এখানে দুষ্টুমি করছিল, ও এখানে নাচ দেখাচ্ছিল মাম্মামকে। আর আমরা সবাই অনেক মজা করেছি ওই দিনকে। অ্যাকচুয়ালি অঙ্কুশের পাপা বাড়ি থাকে না, উনি বিদেশে থাকে, তো সেখানেই আর কি দাদা বাড়ি এসছে, তো দাদার সাথে দেখা করতে গিয়েছিলাম ওই দিনকে। আর এই যে দেখো ওদের বাড়ির থেকে চলেও এসেছি, এখানে এটিএম থেকে একটু টাকা তুলে নিলাম। টাকা তুলে নেওয়ার পর এখানে বাড়ি এসে একটু চিকেন স্যান্ডউইচ তৈরি করেছি, যেহেতু অনেক দিন হয়ে গেছে চিকেন স্যান্ডউইচটা খাওয়া হয় না। তো এখানে দেখো আমরা সবাই মিলে এখন চিকেন স্যান্ডউইচ খাবো, ওই জন্য আর কি চিকেন স্যান্ডউইচটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আর এখানে বাটারটা দিয়ে নিলাম, বাটারটা দিয়ে সুন্দর করে সেঁকে নেব স্যান্ডউইচটা। তো স্যান্ডউইচটা সেঁকতে সেঁকতে আমার একটা কথা মনে পড়ে গেল আর কি। আমার একটা ফ্রেন্ড বলছে তুই খুব ফাস্ট ফুড খাস, তো আমি বলছি ফাস্ট ফুড কোথায় খাই ভাই, আমি থোড়ি না রেস্টুরেন্টে গিয়ে খাই, আমি তো বাড়ি খাই। বাড়ি খেলে সেটাকে ফাস্ট ফুড বলে না, সেটাকে হোমমেড ফুড বলে, ঠিক আছে। তো এই আর কি ওর সাথে একটু মজা করে নিচ্ছিলাম, তো সেটা আর কি আমার মনে পড়ে গেল এই কথাটা স্যান্ডউইচটা তৈরি করতে করতে, যে হোমমেড ফুড খাচ্ছি আমি, একদম ফ্রেশ খাচ্ছি। আর এই যে দেখো স্যান্ডউইচটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে মামামকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, তো বাই বাই।